পুজোর মুখে বিপাকে গ্রিন কার্ড চা বাগানের শ্রমিকরা আজ তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি প্রভাবিত চা বাগিচা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে শ্রম দপ্তরের অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনারের কাছে আজ স্মারকলিপি দেওয়া হয়। তারা বলেন, বর্তমান 106 জন শ্রমিক রয়েছে ওই বাগানে, তারা কাজ পাচ্ছেন না। মালিক পক্ষ বহিরাগত লেবার দিয়ে চা পাতা তুলে নিচ্ছেন, যার ফলে শ্রমিকেরা বঞ্চিত হচ্ছে। আমরা চাই এই সমস্যার সমাধান হোক। আমি আসছি শ্রম দপ্তরে। কেন? আমাদের বাগানে কাজ পাওয়া যাচ্ছে না। কি হয়েছে? বাগানে আগে অন্য মালিক ছিল, এই 2-3 মাস ধরে অন্য মালিক আসছে। এর জন্য আমাদেরকে মানে আগে বলছিল মালিক সবাইকে একসাথে কাজ করাবো। আমরা মালিক একটা হই, দুটা হই, কয়টা হই। তখন মালিক যখন বাগানটা হ্যান্ডওভার করে নিল, তারপরে বাগানটাকে টুকরা করে দিল, 3 ভাগে ভাগ করে দিল। 3 ভাগের মধ্যে এবার কোনো ভাগটা কাজ করছে, ধরে নাও কোনো ভাগটা কাজ করছে না। কারো 20 দিন কাজ হচ্ছে, কারো দেখা গেল 5 দিনও কাজ হচ্ছে না। এইভাবে শ্রমিক মারা যাচ্ছে। এই কারণে আমরা এখানে আসছি, আমাদেরকে কাজ লাগবে। আর আমরা যেভাবে আগে কাজ করতাম ওইভাবে যেন কাজ করে যাই। পুজোর মুখে এখন তারপরে আমরা জিজ্ঞাসা করছিলাম কি হাউস গ্যারেন্ট বোনাস আমাদের দেওয়া হোক। তো উনি আমাদেরকে বলছে হাউস গ্যারেন্ট বোনাস দেওয়া হবে না। তো তার জন্য আমরা আসছি। এখন কি বললো? এখন বলল ঠিক আছে, আমরা মালিকের সাথে মিটিং করার পর একটা যে কোনো ব্যবস্থা নিয়ে আপনাদেরকে জানাবো। আমার নাম বাবলু সিং। কোথায় কাজ করেন? কোথায় কাজ করি? চা বাগানে। কি বাগান, নাম কি? বাগানের নাম হচ্ছে গ্রিন কার্ড। গ্রিন কার্ড চা বাগান আপনার জগতাগার ভিতরে যেটা বাগান, সেই বাগানটাতেই শ্রমিকরা কাজ করতে 130 একর বাগান। এদেরকে মাসে 15 দিন কাজ দেওয়া হয়, কোনো মাসে 20 দিন দেওয়া হয়। বাদ বাকি পাতা মেশিন দিয়ে পাতা কেটে নিয়ে যায়, শ্রমিকদের বসায় দেওয়া হয়। মালিকে পাতা কেটে নিয়ে যায় মেশিন দিয়ে, শ্রমিককে বসা রাখে। বহিরাগত লোক যারা আছে আর কি, তারা এসে কেটে নিয়ে যায়। অন্যদিন কেটে নিয়ে যায়। মানে সেখানে এদের যা দাবি দেওয়া, আমাদের চা অ্যাক্টের যেটা নিয়মে আছে, যেটা আমরা ত্রিপাক্ষিক চুক্তিতে করে থাকি, সেখান থেকে এনাদেরকে বঞ্চিত করা হচ্ছে। কারণ এই বাগানটা ছিল আগে অন্য হাতে, লিমটেক্স গ্রুপ, মালিক বদল হয়। সেখানে এরা যারা সামনে বোনাস আমরা পাবো, পুজোর 3 মাস আগে মালিক বদল। এখন দাবি দেওয়া যেটা, এরা হাউস গ্যারেন্ট পাবে, সামনে বোনাস পাবে, নতুন ফায়ারউড পাবে, অনেক কিছু আছে, সাল ছুটি পাবে, অনেক কিছু আছে। এখন ওনাদেরকে চাইতে গেলে বলে এসব আমি দেবো না, আগের মালিক দেবে। তাহলে উনি যখন হ্যান্ডওভার নিল, তো দায়ভার তো ওনার, এটাই তো আমরা জানি। সেখান থেকে ওনারা বঞ্চিত, আজকে কাজ পাচ্ছে না, বাধ্য হয়ে আজকে আমাদের লেবার কমিশন অফিসে আসতে হয়েছে। উপায় তো আমাদের নাই। এটা কোন চা বাগান? তারা কি সমস্যা আপনাকে জানালো এবং আপনি কি পদক্ষেপ নিচ্ছেন? দেখুন, গ্রিন কার্ডের সমস্যা আগেও ছিল। এটা একটা পুরনো সমস্যা, সংকুলই বাগান বলতে পারেন। এটাতে যখন বাগানটা হস্তান্তর হয়েছে রিসেন্ট, এর আগে যারা ছিল তারা যখন চালাতো তখনও বারবার এটা বন্ধ হয়েছে। আমাদের এখানে মিটিং করতাম, আমাদের এনারা জানেন, বাকি আমরা ট্রেড ইউনিয়ন নেতারাও জানেন। এখানে আমাদের এটার একটা ইতিহাস আছে ওই বাগানটার। তো রিসেন্টলি যিনি মালিক, তার সাথে কিন্তু আমাদের শ্রমিকদের একটা বিরোধ চলছে। তো ওনারা শ্রমিকরা যেটা বলছে যে তারা দ্বিপাক্ষিকভাবে আলাদা করে বাগানের মালিকের সাথে বসতে পারছেন না। এটা বাগানের মালিকের সদিচ্ছার অভাব হতে পারে, বা কোনো নিজের মধ্যে ইস্যু থাকতে পারে। বেশ কিছু গণ্ডগোল আছে যেটা নিয়ে ওদের মধ্যে এগ্রিমেন্ট ঠিকঠাক হচ্ছে না আর কি, ঝামেলা চলছে। যেটা বলছে হাউস গ্র্যান্ট পাচ্ছে না, তারপর মেশিন কাজ করছে বলে ওদেরকে 26 দিনের যে কাজ ওদের পাওয়ার কথা সেটাও পাচ্ছে না। আমার সাথে মালিকের কথা হলো, তো উনি বললেন যে আমি দ্বিপাক্ষিক আলোচনা করব, আলাদা করে ওয়ার্কারদের সাথে বসবো এবং তাদের যা দাবি দেওয়া আছে এটা নিয়ে ওরা উনি সচেতন, উনি জানেন। বলে যে আমি অলরেডি বসেছি, কিন্তু সেখানে শর্ট আউট হয়নি। আর আমার কাছে যাতে না আসে এই ধরনের, এটা যাতে ত্রিপাক্ষিক হওয়ার আগে দ্বিপাক্ষিকটাই তো হওয়া বাঞ্ছনীয়। তো ওইটা যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আর সমস্যাটা প্রথম মিটে যায়। সামনে ধরুন এখন পরপর সামনে এখন উৎসবের ধরুন মরশুমে এই ধরনের গন্ডগোল হয়ে গেলে একটু মুশকিল হবে। বোনাসেরও ব্যাপার আছে, সবটাই ওনাকে বললাম। আশা করছি তো আজকে আশা করি মিটে যাবে। আমি কালকে আর একবার সেরকম হলে বাগানে যেতে হবে আমাকে,
আজকে রাত্রেবেলায়ও বললেন উনি আমাকে উত্তর দেবেন যে কী করা যায়। শ্রমিকদের অভিযোগ যে মানে যে নতুন মালিক আছে তার বিরুদ্ধে অভিযোগ তুলে শ্রমিকদেরকে 15 দিন কাজ করছে, 15 দিন বসিয়ে রাখা হচ্ছে। তো এতে তো সমস্যায় শ্রমিকরাই পড়ছে। দেখুন এইটাই তো ভায়োলেশন, যেটা মানে ধরুন শ্রম আইনের একটা লঙ্ঘন তো হচ্ছে। একটা আমাদের এখানে বলাই আছে যে ধরুন তাকে আমরা 26 দিনের কাজ দেবো, মানে মাসের যদি আমি 4টে উইথ পে লিভ ধরেন তাহলে ওরা 26 দিন কাজ করাটা ওদের দরকার। তো এইটা একটা ভায়োলেশন হচ্ছে, এটা নিয়ে ওনার সাথে কথা হলো। উনি বোধহয় নিজেদের মধ্যে কোনো এগ্রিমেন্ট করে তার উল্লেখ করেছিলেন আমাকে, সেটাও করা যায় না, এই ধরনের এগ্রিমেন্ট অ্যাকচুয়ালি করা যায় না। তো এটা নিয়েও কথা হয়েছে। তো এটা ওনারা বাইপার্টাইটে আজকে বসুক, ওনারা ওয়ার্কারদের সাথে বসবেন এবং আমার সাথেও কথা বলবেন। তারপর যদি এটা ঠিকঠাক চলে তাহলে তো মানে বাগান আমার পক্ষে একটাই ওনাদেরকে নির্দেশও দিলাম যে বাগান কিন্তু বন্ধ করা যাবে না। বাগান এই মুহূর্তে কোনো বন্ধ করা কিন্তু দুই পক্ষকেই, আপনাদেরও বলি ট্রেড ইউনিয়ন যারা করেন বা ওয়ার্কার যারা রয়েছেন, বাগান কিন্তু দুই তরফ থেকেই বন্ধ করার আগে আমাকে শেষ চেষ্টা করতে হবে। সরকার কিন্তু শেষ চেষ্টা করবে এবং আপনাকে তো কোনো ইন্টিমেশনই দেননি। আমার নাম দীপনারায়ণ, লেবার কাউন্সিলর।